আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইতিমধ্যে যারা অনপ্যাসিভে ফাউন্ডার রয়েছেন, আপনারা একটা পপ আপ মেসেজ পেয়েছেন 26 তারিখ আজকে। তো আজকে একটি কর্পোরেট লাইভ ওয়েবিনার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই অধিবেশনটি কি স্থগিত রাখা হয়েছে। তো আমাদের পরবর্তী আপডেটের জন্য কি পাশে থাকতে বলা হয়েছে। তো আমরা পরবর্তী লাইভ আন্তর্জাতিক ওয়েবিনারের সময় এবং বিস্তারিত পোস্ট করব। তো এখানে নিচে একটা কথা স্যার বলেছেন, দেখুন, তুমি আমাদেরকে পৃথিবীকে আরও ভালো করেছো কেবল এতে থাকার মাধ্যমে। আমরা আপনার প্রতি কি কৃতজ্ঞ। তা আমরা যে অনপ্যাসিভের সাথে আছি, এটা কি এটা আরও ভালো করেছে, এজন্য স্যার আমাদের উপর কি খুবই চিরকৃতজ্ঞ। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভকে আপনি ভুল বুঝিয়েন না, স্যারকে আপনি ভুল বুঝিয়েন না। কিন্তু আপনি ইতিমধ্যে স্যারকেও ভুল বুঝেছেন এবং অনপ্যাসিভকেও ভুল বুঝেছেন। অনপ্যাসিভের উপর আপনার 1% আর এখন বিশ্বাস নেই। আপনি এখন আর 1%ও অনপ্যাসিভকে বিশ্বাস করেন না, কারণ অনেক ফাউন্ডারই আমাকে প্রতিনিয়ত কল করে, SMS করে, কমেন্ট করে, সেগুলো আমি দেখি। তো প্রত্যেকটা ফাউন্ডারের কি অনপ্যাসিভ থেকে হয়তো বা মনটা উঠে গেছে যে আমরা এখান থেকে ইনকাম পাবো, আমাদের কোম্পানি সারা পৃথিবীতে একটা জায়গা তৈরি করবে, আমাদের সফটওয়্যারগুলো সকলে ব্যবহার করবে, এই ধরনের আমাদের চিন্তাভাবনা ছিল। কিন্তু শেষমেশ কিছুই হয়নি। তো আমাদের মন খারাপ। কিন্তু আমাদের কোম্পানির সিও আশমোপারে স্যার, তিনি লাইভ ওয়েবিনারে এসে কি বলেই যাচ্ছেন যে আমরা সফলতার মূল শিখরে পৌঁছে যাচ্ছি, আমরা এখন শক্তিশালী অবস্থানে রয়েছি, তিনি বলছেন। কিন্তু তার কথার আমরা কি এখনও কোনো বিশ্বাস পাচ্ছি না, বিশ্বাসটাই কি হারিয়ে ফেলেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাগুলো একটু শুনবেন। আপনি যখন ফাউন্ডারশিপ নিয়েছিলেন, মনে করেন 2019-20 সালের দিকে হয়তো বা আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন, 21 সাল 20 সালে এই দিকে হয়তো বা ফাউন্ডারশিপ নিয়েছেন, তখন থেকে আপনি অনপ্যাসিভের 1%ও আপনি জানেন না। অনপ্যাসিভের 1%ও কি আপনি জানেন না। আপনি ফাউন্ডারশিপ নিয়েছেন, এই হচ্ছে ওই হচ্ছে, ওই আপডেট আসতেছে, এই আপডেট আসতেছে, শুধু এগুলোই শুনেছেন। আপনি কি অনপ্যাসিভের জন্য কিছু করেছেন? আপনি কি অনপ্যাসিভের কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছেন? আপনি কি কোনো কাজ করেছেন? কিছুই করেননি। তো স্যারের আপডেটের কি অপেক্ষায় ছিলেন, বা স্যার যেটা আপডেট দিতেন সেটাই জানতেন, সেটাই শুনতেন, সেটাই মানতেন। এবং যারা ইউটিউবার রয়েছে, তারা যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো প্রতিফলন করে আপনারা কি অনপ্যাসিভকে একটা বিশ্বাসের জায়গায় নিয়েছিলেন। তো এখন ইনকাম পাচ্ছেন না, হয়তো বা এখন কি বিশ্বাসের জায়গাটা আপনার আর নাই, তাই তো। তো আমরা যারা ইউটিউবার রয়েছি, আমি নিজেকে ইউটিউবার বলে এখন সম্বোধন করছি, ফাউন্ডার না। আমরা যারা ভিডিও করেছি বা আমার ভিডিও অনেকে আপনারা দেখেন, যে ইনকাম পাবো, এই আসবে ওই আসবে, এগুলো কি আসছিল? প্যাকেজ অ্যাক্টিভেশন কি শুরু হয়েছিল? ট্রাফিক দেওয়ার কি সম্ভাবনা হয়েছিল? এগুলো তো হয়েছিল। এগুলো হওয়ার কারণ কি? একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে, গ্লোবাল লঞ্চ করবে, লঞ্চের কথা বলি, তো গ্লোবাল লঞ্চ কি করেছিল? ও কানেক্ট লঞ্চ করেছিল না? করেছিল। প্যাকেজ অ্যাক্টিভেশনে শুরু হয়েছিল, ব্যাংকের মাধ্যমে পেমেন্টও আমরা করেছি, এই অপশনগুলো তো চালু হয়ে গিয়েছিল। তো যে সময় আমাদের ট্রাফিক পাওয়ার কথা, ইনকাম পাওয়ার কথা, তারপর থেকে কি সেগুলো আমরা পাইনি। তো আমাদের এগুলো কি পাওয়ার কথা, কিন্তু আমরা এগুলো পাইনি। এই জায়গাতেই কি একটা ফুল স্টপ হয়ে আছে, এখানে একটা কি প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে, এটা কখন পাবো। আমাদের ফাউন্ডারের ভিতরে এই প্রশ্নটা, এটা আমরা কখন পাবো।
তো এটার রেজাল্ট শুধু কি স্যারেরই জানা আছে, এটা আমাদের কোনো ফাউন্ডারের জানা নেই, কিন্তু আমরা কি ভবিষ্যৎবাণী করতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি এবং বলেছি যে আজকে যদি আমাদের ফেসবুকের জায়গায় আমাদের কোম্পানি থাকতো তাহলে আমরা কতটা ইনকাম পাবো, আমাদের কেমনটা ট্রাফিক আসবে। আমি কিন্তু আপনাদের উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি, কারণ একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মাসে দেখবেন $4,000 $5,000 ইনকাম করতেছে, মাসে 5-7 লাখ টাকা ইনকাম করতেছে শুধু কন্টেন্ট তৈরি করে, শুধু ভিডিও কি মেক করে সে 5-6 লাখ 7 লাখ টাকা ইনকাম করতেছে। এটা কোনো ব্যাপারই না। সর্বনিম্ন হলেও দেখবেন $100 ইনকাম করে একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর। তো ফেসবুক কোম্পানিকে ইনকাম দেয়, ইনকাম পাওয়া সম্ভব। তো আমাদের অন প্যাসিভে যদি প্রোডাক্ট ভাইরাল হতো, ও কানেক্ট, ও নেট, এগুলো ভাইরাল হতো, আমাদের কি ইনকাম অসম্ভব হতো না? এটা দিতে পারতো অন প্যাসিভ, ট্রাফিকটা আমাদেরকে দিতে পারতো। এখানে আবার আমরা কি সাবস্ক্রিপশন ফি দিয়েছিলাম, সেখান থেকে তো নির্ধারিত একটা কমিশন আমরা কি পেতামই। তো অন প্যাসিভ সেটা কি দিতে পারেনি। তো এটা এসআরের ব্যর্থতা, অন প্যাসিভ কোম্পানির ব্যর্থতা, এটা এসআরের ব্যর্থতা। যাকে আমরা বিশ্বাস করি কি অন প্যাসিভে এসেছি, সে আমাদেরকে কি ইনকাম দিতে পারেনি। তো এখন আপনার কি মনে হচ্ছে, অন প্যাসিভ কি ধ্বংস হয়ে গেল? আমি মনে করি অন প্যাসিভ এখনও ধ্বংস হয়নি, কারণ আমরা তো প্রথম থেকে অন প্যাসিভের 1%ও জানি না। অন প্যাসিভ কোথায় কি প্রোডাক্ট ডেভেলপ করছে না করছে, কি করছে, আমরা শুধু জানি অন প্যাসিভে হায়দ্রাবাদে অফিস আছে, দুবাইয়ে অফিস আছে, এখানে এ ধরনের ইভেন্ট হচ্ছে, ওই হচ্ছে, এগুলো শুধু আমরা কি আমাদের আপডেট দেওয়া হতো, আমরা জেনেছি। তো এছাড়া আপডেটের অপেক্ষায় কিন্তু আমরা থাকি, ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু সেটার ভিতরে ঢুকি না এবং দেখিও না। যদি ঢুকতে পারতাম, দেখতে পারতাম, তাহলে কি একটা কাজ হইতো। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি বলি যতদিন স্যার একবারে টোটালি এটাকে ক্লোজ করেননি, একবারে বন্ধ করে পালাননি, ততদিনে আপনি বিশ্বাসহারা হয়েন না। কারণ টেকনোলজির ক্ষেত্রে কাজ করতে গেলে একটু সময় লাগে। আপনি বলতেছেন 6 বছর তো হয়ে গেল, 6 বছরে একটা কোম্পানির কিচ্ছু হয় না, এটা আমি আপনাদেরকে আরও বলছি। 6 বছরে একটা কোম্পানির কিচ্ছু হয় না, কিন্তু অন প্যাসিভ অনেক দূর এগিয়েছিল 6 বছরে। 6 বছরে অন প্যাসিভ অনেক বড় একটা মার্কেট দখল করে নিয়েছিল। আমি আপনাদেরকে এখনও বলছি, অন প্যাসিভের যে সিস্টেমটা এখনও আছে, এটা যদি অন প্যাসিভ কোম্পানির সিএস মুফারে স্যার অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কাছে, মনে করেন অন প্যাসিভ ইকোসিস্টেম ওয়েবসাইটটাকে তুলে দেয় যে আমি এটা বিক্রি করে দিলাম, আমি চালাতে পারছি না, অন্য কোম্পানি কিনে নেওয়ার জন্য বসে আছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হলেও এই জিনিসটাকে নেবে। এটার নেওয়ার কারণ আছে, কারণ এখানে 14 লক্ষ পেইড কাস্টমার আমরা ফাউন্ডাররা আছি এবং অন প্যাসিভ ইতিমধ্যেই অনেক বড় একটা জায়গা কি দখল করে নিয়েছে মার্কেটে, যে অন প্যাসিভ নামে একটা কোম্পানি আসতেছে, এই সফটওয়্যার নিয়ে কাজ করতেছে। তো অন প্যাসিভ একটা কি জায়গা তৈরি করেছে, একটা ভিত্তি স্থাপন করেছে। তো ভাই, একটা ফাউন্ডার আমাকে ফোন দিয়েছিল এবং সে কথা বলছে, ভাই সফল হতে গেলে, সফলতা পাওয়ার আগেই মনে করেন আপনার পিছনে অনেক মানুষ উঠে পড়ে লাগবে। তো টেকনোলজিতে একটা দুইটা কোম্পানি নয়, অনেক হাজার হাজার কোম্পানি আছে। তো অন প্যাসিভের এই যে সফলতা, অন প্যাসিভ যে সফল হচ্ছে, এত কিছু করছে, অত কিছু করছে, তো অনেক কোম্পানি চাচ্ছে যে এটাকে কীভাবে ডাবা যায়, এটাকে কীভাবে ধ্বংস করা যায়। তো অন প্যাসিভ সেটারই কি শিকার হয়েছে। মনে করেন মিস্টার কামাল ছিল, মিস্টার নাজাল ছিল, আরও অনেক বড় বড় লোকেরা অন প্যাসিভের সাথে যুক্ত ছিল। তো স্যার তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যা করেছেন কেন? হয়তোবা তারা কোথাও বিক্রি হয়ে গিয়েছিলেন, তারা এটাকে ধ্বংস করতে চেয়েছিল। মানুষের টাকার লোভ কি সামলাতে পারেন? তো স্যার তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যা দিয়ে তাদেরকে বের করে দিয়েছেন। তো এখন অন প্যাসিভটাকে স্যার নিজের মতো করে কি তৈরি করছেন, সিস্টেমটাকে রেডি করছেন এবং তিনি লাইভে আসতেছেন এবং আপডেট শেয়ার করতেছেন। তো আমি মনে করি যতদিনে মুফারে স্যার কি একবারে আসা টোটালি বন্ধ করে দেন, তিনি একবারে যেদিন বলবেন যে আমি এটা শাটডাউন করে দিলাম, আমি দিতে পারতেছি না, আমাকে সব ক্ষমা করে দিন, এরকম কথা যদি বলে শাটডাউন দিয়ে তিনি যদি পালিয়ে যান, তখন আপনি মনে করেন যে অন প্যাসিভ গেছে।
এখন পর্যন্ত স্যার লাইভে আসতেছেন এবং তিনি বিশ্বাসের সাথে যে কথা বলছেন যে আমাদের কোম্পানি আমাদের অনেক একটা সিস্টেমের পরিবর্তন করা দরকার, সেই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করেছি এবং আমরা একটা ভালো জায়গায় ইতিমধ্যে জায়গা তৈরি করেছি। তিনি যেহেতু বলছেন তো আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তো স্যার এখানে আবারও বলেছেন ইনকাম পেতে হলেও একটু দেরি হবে, সিস্টেমটাকে রেডি করা হচ্ছে, সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে, এখানে ইনকাম পেতে হলে একটু দেরি হতে পারে, তো আপনি হাল ছেড়ে দিয়েন না। এই কথাগুলো কিন্তু লাইভে এসেও তিনি বলেছেন। তো আমাদেরকে এইখানে ধৈর্য রাখতে হবে, যতদিন পর্যন্ত সিস্টেমটা ফুলফিলভাবে না আসে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো মিনিমাম তিনি একটা টাইম আমাদেরকে ইতিমধ্যে 2 মাসের মতো সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে আমাদের একটা মামলা চলতেছে, সেই মামলাটা 2 মাসের ভিতর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হবে এবং আমাদের কিছু টাকা আটকে আছে, সেই টাকাগুলোও ব্যাক দেওয়া হবে। এ কথাগুলো তিনি কিন্তু বলেছেন। তো ভাই আপনি আমি একটু ধৈর্য রাখি, শান্ত থাকি। টাকা মার গেলে তো ওটা গেছে, এটা আর ফিরে পাবো না কোনো দিন। আর যদি এখনও তো আমরা ফাউন্ডারশিপে ঢুকতে পারি, সেখানে স্যার এসে আপডেট দিচ্ছেন, তিনি তো হারিয়ে যাননি, তিনি আমাদের স্বপ্ন পূরণের জন্য কি কাজ করে যাচ্ছেন। তো বিশ্বাসটা রেখে আপনারা থাকুন, শুধু ইনশাল্লাহ ভালো কিছু হবে। বুঝতে পারছেন যে পরিবর্তনটা করার দরকার সেটা তিনি করছেন। তো কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ফেসবুকের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।